আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাজিয়াত শাহরিন। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বাংলাদেশে কোনো জঙ্গি নেই দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। আগামী নির্বাচনে পর্যাপ্ত নিরাপত্তা দিতে 6 মাসের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুতি শেষ করার আশ্বাস। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দেখছে না বিএনপি। সংস্কার ও জুলাই সনদ নিয়ে দ্রুতই সব দলের ঐক্যমত্যে পৌঁছানোর আশা মির্জা ফখরুলের। দলকে সুসংগঠিত করতে এনসিপি দেশব্যাপী জুলাই পদযাত্রা করছে রাজনৈতিক বিশ্লেষকদের পর্যবেক্ষণ। সবকিছুর ঊর্ধ্বে জুলাই ঐক্য ধরে রাখার পরামর্শ। এবং শোকযাত্রা সহ ধর্মীয় ভাবগাম্ভীর্যে সারা দেশে পালিত হচ্ছে পবিত্র আশুরা। শোকাবহ কারবালার স্মরণে রাজধানীতে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশে কোনো জঙ্গি নেই দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো 3 জনের ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। তবে আদৌ তাদের কোনো জঙ্গি সংশ্লিষ্টতা আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। আগামী নির্বাচনে পর্যাপ্ত নিরাপত্তা দিতে 6 মাসের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সকল প্রস্তুতি শেষ হবে বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। সম্প্রতি মালয়েশিয়ায় জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে 36 জন বাংলাদেশিকে আটক করে দেশটির পুলিশ। এর মধ্যে 5 জনের বিরুদ্ধে মালয়েশিয়ার আদালতে অভিযোগপত্র দায়ের করা হয়েছে, আর 3 জনকে শুক্রবার ফেরত পাঠানো হয়েছে দেশে। পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট ওই দিনই তাদের আদালতে তোলে, পরে 3 জনকে কারাগারে পাঠায় আদালত। di Syria ataupun Islamic State সেখানকার পুলিশের দাবি, জঙ্গি সংগঠন আইএসের বাংলাদেশ ইউনিট পরিচালনার জন্য মালয়েশিয়ায় অর্থ সংগ্রহ করছিল গ্রেফতারকৃতরা। ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রপ্তানি কার্যক্রম পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বাংলাদেশে এখন আর কোনো জঙ্গি নেই। বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অবস্থান নাই, এখানে কোনো ধরনের জঙ্গিবাদ নাই। আপনাদের সহযোগিতায় কিন্তু এখানে জঙ্গিবাদ নির্মূল করে দেওয়া হয়েছে। আপনারা এই যে গত 10 মাসে কোনো একটা ইনফরমেশন দিতে পারছেন জঙ্গিবাদের? ওখান থেকে 3 জন যারা আসছে তাদের মেইনলি ছিল তাদের ভিসার যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। ওদের পুলিশের চিফ যেটা বলছে, ওই 5 জনদের আসা হয় নাই, তাদের সাথে আমাকে সরকারি লেভেলে যোগাযোগের চেষ্টা করা হইতেছে। আমরা ইনভেস্টিগেশন করে দেখব। তাহলে এটিইউতে কেন দেওয়া হলো, ইমিগ্রেশন পুলিশে কেন দেওয়া হলো না তাকে? ইমিগ্রেশনের থেকে তো এটিইউতে নেওয়া হয়েছে, অসুবিধা কি? তবে জঙ্গি রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে তকমা লাগানো হচ্ছে কিনা এমন প্রশ্নের উত্তর এড়িয়ে যান তিনি। এখন বিভিন্ন দেশের থেকে এটা হয়তো পররাষ্ট্র মন্ত্রণালয় আপনাদের ভালো বলতে পারবে। পরে উপদেষ্টা রাজধানীর উত্তরায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সদর দপ্তর এবং উত্তরা পূর্ব থানা পরিদর্শন করেন। এ সময় তিনি জানান, নির্বাচনে আইন শৃঙ্খলা ঠিক রাখতে রাজনৈতিক দলসহ সবার প্রস্তুতি প্রয়োজন। নির্বাচনের একটা ওয়ান স্টেক হলো, একটা হলো আইন শৃঙ্খলা বাহিনী, আর একটা হলো আমাদের প্রশাসনে যারা কর্মকর্তা আছেন তারা, আরেকটা আছে হলো আমাদের ইলেকশন কমিশন, আরেকটা আছে যে আমাদের যারা এই পার্টিগুলি। ইলেকশনটার জন্য সবচেয়ে বেশি প্রস্তুতি দরকার যারা ইলেকশনে পার্টিসিপেট করবে তাদের। 4টার প্রস্তুতি একসাথে হলে কোনো অসুবিধা, আমাদের প্রস্তুতি কোনো ঘাটতি নেই। যেহেতু আমরা আরও সময় আছে 6 মাসের মতো, আমরা প্রস্তুতি নেওয়া শুরু করে দিছি। ওই সময় ইলেকশনের সময় আমার মনে হয় না আইন শৃঙ্খলার থেকে কোনো রকমের অসুবিধা হবে। তিনি আরো বলেন, মব ও ধর্ষণ প্রতিরোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোরভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। কিভাবে দখল বাণিজ্য করবে? ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। সংস্কার ও জুলাই সনদ নিয়ে দ্রুতই রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছাবে বলে আশা করছে বিএনপি। এমন দাবি করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন হওয়া নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। সকালে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সংস্কার প্রশ্নে বিএনপি ছাড় দিয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠায় সহযোগিতা করলেও নতুন নতুন প্রস্তাব তুলে অচলাবস্থা সৃষ্টি ও কালক্ষেপণ করা হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান।
বিএনপি সংস্কারের বিরুদ্ধে একটি মহল এমন প্রচারণা চালাচ্ছে অভিযোগ করে সংবাদ সম্মেলনে সংস্কার ইস্যুতে দলের অবস্থান তুলে ধরেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, শুরু থেকেই ৬টি সংস্কার কার্যক্রমে বিএনপি সক্রিয়ভাবে অংশ নিয়েছে এবং ঐকমত্য কমিশনের প্রতিটি বৈঠকে ছাড় দিয়ে হলেও কমিশনের প্রয়াসকে সফল করার চেষ্টা করে যাচ্ছে। সংস্কার কমিশন সময় প্রস্তাবের উপর আলোচনা করে ঐকমত্য প্রতিষ্ঠার কথা থাকলেও নিত্য নতুন এমন সব প্রস্তাব আসছে যেগুলো রাজনীতি, রাষ্ট্র ও সংসদ পরিচালনায় বিপুল প্রভাব ফেলবে। এসব প্রভাব ইতিবাচক হলে অবশ্যই তা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে, কিন্তু রাষ্ট্রের মালিক জনগণকে সম্পৃক্ত না করে তাদের প্রতিনিধিত্ব কিংবা প্রত্যাশার ক্ষেত্রে বড় কোনো পরিবর্তন করার অধিকার কোনো ব্যক্তি, দল কিংবা কমিশনের আছে কিনা তা বিবেচনায় নিতে হবে। তবে মির্জা ফখরুল এও জানিয়ে দেন, দেশ ও জনগণের স্বার্থের বাইরে গিয়ে কোনো প্রস্তাব মেনে নেয়ার সুযোগ নেই। রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ কতিপয় প্রতিষ্ঠানকে শক্তিশালী করার নামে জনগণের নির্বাচিত সংসদ, নির্বাচিত সরকার তথা রাষ্ট্র কাঠামোকে দুর্বল ও অকার্য করার কোনো প্রস্তাবের যুক্তিসঙ্গত বিরোধিতা সংস্কারের মূল উদ্দেশ্যের সাথে সঙ্গতিপূর্ণ বলেই আমরা মনে করি। ফলে এমন কোনো প্রয়াসে সমর্থন জানানো সংস্কারের মূল উদ্দেশ্যের পরিপন্থী বলে তা থেকে বিরত থাকার অর্থ সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা নয়, বরং এই প্রক্রিয়াকে সহযোগিতা করা। সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবির সমালোচনা করে বিএনপির নীতি নির্ধারকরা বলেন, এমন দাবি যারা করছেন তারা এখনো দেশবাসী বা রাজনৈতিক দলগুলোর সামনে এর যৌক্তিকতা তুলে ধরতে পারেনি। পৃথিবীর কোনো দেশে প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারিত থাকার কোনো নজির নাই। বিএনপি মহাসচিব বলেন, দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে হাজারো শহীদের রক্তে অর্জিত পরিবর্তনের যে সুযোগ এসেছে তাকে কাজে লাগিয়ে বৈষম্যহীন, মানবিক, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। শুধু নির্বাচনী প্রচার প্রসার নয়, দলকে সুসংগঠিত করতে এনসিপি দেশব্যাপী জুলাই পদযাত্রা করছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। একান্ত সাক্ষাৎকারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ এটিএন বাংলাকে জানান, সবকিছুর ঊর্ধ্বে জুলাই ঐক্য, যা ঠিক থাকলেই আগামী রাজনীতি হবে আরও সমৃদ্ধ। আরও জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। জুলাই বর্ষপূর্তি উপলক্ষে দেশ করতে জুলাই পদযাত্রার মাধ্যমে ব্যস্ত সময় পার করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এখনও নিবন্ধন না পেলেও পছন্দের প্রতীক শাপলা হাতে অংশ নিতে দেখা যাচ্ছে তাদের। কোথাও কোথাও নির্বাচনী প্রার্থীও ঘোষণা করছেন আহ্বায়ক নাহিদ ইসলাম। অভ্যুত্থান পরবর্তী নতুন এই দলে সব তরুণ নেতৃত্ব, তাদের চোখে মুখেও নতুন বাংলাদেশের স্বপ্ন। সব ঠিক থাকলে প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী আগামী বছর ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চায় দলটি। সেই নির্বাচনের প্রচার হিসেবে কি এত সব আয়োজন এনসিপির? শুধু নির্বাচনী প্রচারণা নয়, দলকে দেশব্যাপী আরও পরিচিত করতেই এনসিপির এই আয়োজন বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির রহমান। ইমেজ তৈরির জন্য, জনগণের কাছে গ্রহণযোগ্যতার জন্য তার নানা কর্মসূচির মধ্য দিয়েই জনগণের সামনে তাকে উপস্থাপন করতে হবে, এবং যে কাজটা এনসিপি করছে বলে আমার মনে হয়। সুতরাং এটা যে শুধু নির্বাচন আমি তা বলব। অন্যদিকে এটা দলের যে সাংগঠনিক শক্তি সেটাকেও জানান দেওয়ারও একটা বিষয়। তার মতে এনসিপি যেহেতু অভ্যুত্থান পরবর্তী দল, তাই জুলাইকে কেন্দ্র করেই তারা জানান দিচ্ছে নিজেদের অবস্থানের। কর্মসূচির মাধ্যমে তাদের শক্তিমত্তা, একটা হলো শক্তিমত্তা, আর দীর্ঘদিন ধরে যাতে তারা ওই ধরনের কোনো কর্মসূচিও হাতে নেয়নি, ওগুলো চোখে পড়ার মতো আর কি। তো সুতরাং ওই সব বিবেচনায় হয়তো তারা এই মাসকেই বেছে নিয়েছে যে 30 দিন ব্যাপী যদি তারা একটা কর্মসূচি হাতে নেয়, একটা না একাধিক কর্মসূচি হাতে নেওয়ার মাধ্যমে তারা তাদের দলের যে কার্যক্রম, সেই কার্যক্রমকে তারা জনগণের সামনে তুলে ধরে দিয়েছে। আমি এটার মধ্যে কোনো হার্ম নাই, এটা ইটস ওকে, এটা হইতেই পারে রাজনৈতিক দলের ক্ষেত্রে। তবে রাজনীতিতে রয়েছে নানা বৈচিত্র্য, তাই তো দিন শেষে জুলাইয়ের ঐক্যটা ঠিক রাখার আহ্বান এই বিশ্লেষকের। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা।
আর মাত্র কদিন পরেই মৃত্যুর 1 বছর পূর্ণ হবে শহীদ ফয়সাল আহমেদ শান্তর, কিন্তু এখনো আবু সাইদ, মুগ্ধ কিংবা ওয়াসিমদের মতো করে আলোচনায় নেই জুলাই বিপ্লবের শহীদ শান্তর নাম। এ নিয়ে হতাশ তার পরিবার, ভুগছে নিরাপত্তাহীনতায়। দ্রুত সন্তানের হত্যাকারীদের বিচার দাবি করেছেন মা বাবা। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। কলেজের শার্টটা আমি আয়রন করে দিতাম, যে এত বড় ছেলে ছিল ও করতে পারত। আমার ছেলের কষ্ট হবে, যে জন্য আমি শত ব্যস্ততার ভিতরে ওকে পরিপাটি রাখতাম। এভাবেই শূন্য পড়ে আছে পড়ার টেবিল, পোশাকগুলো সাজানো আছে আগের মতোই, সবই আছে, শুধু মানুষটিই নেই। শহীদ ফয়সাল আহমেদ শান্ত জুলাই আন্দোলনের নির্ভীক আত্মপ্রত্যয়ী এক যোদ্ধা। সন্ধ্যা হয়ে আসছে, ওর জন্য নাস্তা রেডি করতেছিলাম। ও চা পরোটা পছন্দ করতো, ওর জন্য চা পরোটা রেডি করতেছিল। ওই সময় ওর 2টা বন্ধু এসে খবর দিচ্ছে আর কি, যে শান্ত ভাইয়ার গুলি লাগছে, শান্ত ভাই মেডিকেলে, একটু চলেন আমাদের সাথে। বরিশালের ছেলে শান্ত ব্যবসার কাজে বাবা বরিশাল থাকলেও শিক্ষা জীবন শেষ করে সংসারের হাল ধরবেন এমন স্বপ্ন নিয়ে মা আর বোনকে নিয়ে চট্টগ্রামে বসবাস করতেন শান্ত। পড়াশোনা করতেন ওমরগনি এমইএস কলেজে। তবে 24 জুলাইয়ে আন্দোলন শুরু হলে 15 তারিখের মতো 16 তারিখ বন্ধুদের সাথে সে যোগ দেয় চট্টগ্রামের 2 নম্বর গেট এলাকায় অধিকার আদায়ের আন্দোলনে। যাওয়ার আগে মাকে বলে গিয়েছিল ফিরে আসবে সন্ধ্যের আগেই, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, মায়ের কথা রাখতে পারেনি শান্ত। একটি মাত্র বুলেটেই সব শেষ। এখনো ছেলের পোশাক বুকে জড়িয়ে খুঁজে ফেরেন প্রিয় সন্তানকে, সেই সাথে রয়েছে আক্ষেপও। তবে ফেসিবাদের বিরুদ্ধে অধিকার আদায়ে বুক চিতিয়ে লড়ে যাওয়া শান্তকে নিয়ে গর্বিত তার পরিবার। এই আন্দোলনের মোড়টা কিন্তু প্রথম দিনে ওই 16 তারিখের পরেই কিন্তু খুব জোরালো হয়েছে, কিন্তু সেইভাবে কিন্তু শান্তমণির ফোকাসটা ভাবে আমরা দেখছি না। শান্তমণি যেন নাম না জানা আরো অনেকের ভিতরে চলে না যায়, আমার এটাই চাওয়া। যাতে করে ওরা যে জিনিসের জন্য আন্দোলন করছে এইটা যেন প্রতিষ্ঠিত হয় দেশে, এবং ওইটা যেন চলে, যে বৈষম্যের বিরুদ্ধে ওরা আন্দোলন করছে এইটা যেন টিকে থাকে। শান্তর ফেসবুকে সে লিখেছিল, যে হৃদয় শাহাদাতের উচ্চাকাঙ্ক্ষা লালন করে সে হৃদয় কখনো হতাশ হয় না। তার মা বাবাও হতাশ না হয়ে দিন গুনছেন ছেলের হত্যাকারীদের বিচারের। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। পিআর পদ্ধতিতে কোনো দলই স্বৈরাচার হয়ে ফ্যাসিবাদ কায়েম করতে পারবে না বলে মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। রাজধানী পল্টনে পবিত্র আশুরা উপলক্ষে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের আলোচনা সভায় তিনি একথা বলেন। মুজিবুর রহমান বলেন, পিআর পদ্ধতির নির্বাচনে প্রতিটি ভোটের মূল্যায়ন হয়, এজন্য জনগণের সরকার ও সংসদ গঠিত হয়, কিন্তু ক্ষমতায় বসতে পারলে ফ্যাসিবাদ কায়েমের পথ বন্ধ হয়ে যাওয়ার ভয়ে কেউ কেউ পিআর পদ্ধতির নির্বাচনে যেতে রাজি হচ্ছে না বলে মন্তব্য করেন এই জামায়াত নেতা। এর বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার থাকতে হবে। ইসলাম থাকলে জাতীয়তাবাদ থাকতে পারে না, আর জাতীয়তাবাদ হলে ইসলাম কায়েম হতে পারে না। সেই জন্য সব আদর্শই মানব রচিত, যে আদর্শই দুনিয়াতে এসেছে কোনোটাই মানুষের কল্যাণকর হতে পারে না। আগামী জাতীয় সংসদে আল্লাহর কোরআনকে, রাসূলের সুন্নাহকে কায়েম করতে হবে, তাহলে বাংলাদেশের সত্যিকার বৈষম্যহীন একটা সমাজ হবে। শোকযাত্রা, ইবাদত বন্দেগী সহ নানা কর্মসূচিতে কারবালার শহীদদের স্মরণ করছে বিশ্বের লাখো কোটি মুসল্লি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সহ আহলে বাইতের 72 সদস্যকে নির্মমভাবে হত্যার শোকাবহ এই দিনটি মুসলিম উম্মার কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য মুসলিম দেশে সুন্নি ও শিয়া সম্প্রদায়ের অনুসারীরা ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালন করছেন পবিত্র আশুরায়। এ উপলক্ষে কঠোর নিরাপত্তায় রাজধানীর হোসনি দালান থেকে বের করা হয় তাজিয়া মিছিল। বিস্তারিত মুশফিকুর রহমানের প্রতিবেদনে। ইমাম হুসাইনের শিক্ষা, প্রয়োজনে প্রাণ দাও, তবুও অন্যায়ের সঙ্গে আপোষ নয়। তাই তো জালিম ইয়াজিদ বাহিনীর হাতে প্রাণ গেলেও বিশ্বজুড়ে জয় জয়কার, ইয়া হুসাইন, ইয়া হুসাইন।
সৃষ্টি থেকে আজ পর্যন্ত মুহররম মাস বিশেষ গুরুত্ব বহন করে। 61 হিজরির 10ই মুহররম আশুরার দিন ইমাম হুসাইন ও তার পরিবারকে কারবালার ফোরাত নদীর পানি বন্ধ করে ক্ষমতালোভী ইয়াজিদ বাহিনী নির্মমভাবে হত্যা করার পর দিনটি বিশেষ মর্যাদার সাথে পালিত হয় মুসলিম বিশ্বে। ইমাম হাসান আমাদের জন্য শহীদ হয়েছে, এত কষ্ট করছে, দিনিয়া করছে, এর জন্য আমাদের জন্য এটা জরুরি। যে এই জিদে এতই নিশ্চয় ছিল যে ইসলাম রাখবো না, ইমাম হোসেন ইসলামের জন্য কারবালা শহীদ হয়েছে। ইমাম শহীদ হয়েছে কারবালার ময়দানে, এই জন্য আমরা এলেবেদকে স্মরণ করে আমরা কারবালার মিছিলটা বের করি। ইমাম হুসাইন ও আহলে বাইতের স্মরণে সকালে রাজধানীর সবচেয়ে বড় তাজিয়া মিছিল বের হয় পুরান ঢাকার হোসাইনি দালান থেকে। শোকের মাতম, শানে কারবালা, মানকাবাতে হোসাইনি পাঠসহ ইয়া হুসাইন স্লোগান মুখে দেশ বিদেশের নানা ধর্মমতের হাজারো মানুষ যোগ দেয় শোক মিছিলে। I am from Uganda and today I am attending this big event because Aswar is for everyone, not only for Shia Muslims. So today is a very big day where we have to come and give the sacrifice to celebrate our life, because Muhammad Hussein died for us, so that's why we are coming here to celebrate this day. So Imam Hussein stands against the falsehood. So this is about Imam Hussein. He stood against Yazid, the governor that he repeated the reputation against Islam. He was doing against the Sunnah of Rasulullah. So Imam Hussein stood against those actions of the government, and this is what Hussein is. Hussein is not only the school for Shia Muslims, not Sunni Muslims, but human being and humanity. He speaks about humanity, what happens today in the world, and like we see in Palestine what happens. So this is all Hussein's main demand was here, that हज़रत इमाम हुसैन इस्लाम करबला में ना खड़े होते तो आज इस्लाम जिंदा नहीं होता। अल्लामा इकबाल ने ये सच कहा है। उस टाइम कुछ हालात ऐसे हो गए थे, लोग जो इस्लाम से पीछे जा रहे थे। सो इस हिसाब से हज़रत इमाम हुसैन इस्लाम को वहाँ पे अपनी खून और सेक्रीफाइस करना पड़ा इस्लाम के लिए। এ সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথ অনুসরণ করে অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন থাকার আহ্বান জানান অনুসারীরা। জান্নাতের সর্দার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে তার নাম ও নিশান মুছে দিতে চেয়েছিল কুচক্রী ইয়াজিদ, কিন্তু আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। তাই তো মুসলিম বিশ্বে আজও নামের অলংকার হিসেবে ব্যবহার করা হয় হুসাইন। ইসলামী চিন্তাবিদরা বলছেন, ক্ষমতালোভী ইয়াজিদ নয়, সত্য ও ন্যায়ের প্রতীক হুসাইনি পতাকা তলেই ইহকাল এবং পরকালের মুক্তি। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর খিলক্ষেত এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি 2 পরিচ্ছন্নতা কর্মী নিহত হয়েছেন। ভোর 4:45টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খিলক্ষেত থানার ওসি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভোর 4:45টার দিকে খিলক্ষেতে লা মেরিডিয়ান হোটেলের পাশে কাভার্ড ভ্যানের চাপায় ডিএনসিসির 2 জন পরিচ্ছন্নতা কর্মী নিহত হয়েছেন। এই ঘটনায় কাভার্ড ভ্যান চালককে গ্রেফতার করা হয়েছে। বিএনপি নামে যারা লুটপাট চাঁদাবাজি করবে, কিশোর গ্যাংয়ের মাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে, তাদের কঠোরভাবে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে নোয়াখালী জেলা বিএনপি। জেলার আইনি শৃঙ্খলার অবনতি, কিশোর গ্যাংয়ের উত্থান, দখল, চাঁদাবাজি বন্ধ করা ও রাষ্ট্র কাঠামো সংস্কারে 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন জেলা বিএনপি নেতারা। দুপুরে নোয়াখালী আইনজীবী সমিতির হলরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, জেলা বিএনপির তথ্য ও দপ্তর সম্পাদক রবিউল হাসান পলাশের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন অ্যাডভোকেট ABM জাকারিয়া, জেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম হায়দার, বিএনপি সহ অন্যান্যরা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। শেরপুরের ঝিনাইগাতি উপজেলায় দেশি মুরগি উৎপাদন ও পালন করে সাফল্যের মুখ দেখেছেন 63 জন নারী। স্থানীয় উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের অধীনে একটি প্রকল্পের আওতায় মাত্র 20,000 টাকা দিয়ে স্বাস্থ্যসম্মত মুরগির ঘর নির্মাণ এবং দেশি মুরগি লালন পালন করে অর্থনৈতিকভাবে লাভবান হয়েছেন তারা। এতে নিজের খরচের পাশাপাশি সংসারের নানা কাজে অর্থ যোগান দিচ্ছেন ওই নারীরা। ঝিনাইগাতি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তারা বলছেন, শুরুতে বিষয়টি চ্যালেঞ্জিং হলেও
প্রশিক্ষণ গ্রহণ করে মুরগি পালন করে এখন ঝিনাইগাতীর নারীরা লাভবান। এই প্রকল্প নারীদের আত্মকর্মসংস্থানের পাশাপাশি পরিবারের পুষ্টির চাহিদা মিটিয়ে দেশের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখছে। আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রে আমেরিকা পার্টি নামে নতুন একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন টেসলা ও স্পেস এক্সের প্রধান বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেন, মার্কিন নাগরিকদের স্বাধীনতা ফিরিয়ে দিতে আমেরিকা পার্টি জন্ম হলো। এর আগে মাস্ক এক্সে একটি জরিপ চালান, যেখানে প্রায় 12 লাখ মানুষ অংশ নেয় এবং 2/3 নতুন রাজনৈতিক দল চায় বলে জানান তিনি। মাস্ক একসময় ট্রাম্প প্রশাসনের খুবই ঘনিষ্ঠ ছিলেন এবং দ্বিতীয় মেয়াদে সরকারি দক্ষতা বিভাগের প্রধান হিসেবে কাজ করেন। তবে সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পের বিগ বিউটিফুল বিল নামে কর ছাড় ও ব্যয় বৃদ্ধির বিল নিয়ে তাদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। এর জেরে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদটি ছেড়ে দেন মাস্ক। বিলটির কড়া সমালোচনা করে তিনি বলেন, এটি যুক্তরাষ্ট্রকে দেউলিয়া করে দেবে। এরপরেই নতুন দল গঠনের মধ্য দিয়ে মাস্ক ও ট্রাম্পের দ্বন্দ্ব আরও প্রকাশ পেল, যদিও এ নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস। ইসরায়েলের সঙ্গে সরাসরি সংঘর্ষ শুরুর পর প্রথমবারের মতো জনসম্মুখে দেখা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। স্থানীয় সময় শনিবার পবিত্র আশুরার আগের দিন তিনি তেহরানের ইমাম খোমেইন মসজিদে এক ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন। রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ভিডিওতে দেখা যায় তার উপস্থিতিতে উচ্ছ্বসিত সাধারণ জনগণ। ইসরায়েলের সাথে গত 13 জুন শুরু হওয়া যুদ্ধ শুরুর পর টানা 12 দিন খামেনিকে জনসম্মুখে দেখা না যাওয়ায় নানা গুজব ছড়ায়। তবে এবার তার সরাসরি উপস্থিতি সমর্থকদের মধ্যে স্বস্তি ও আবেগের সঞ্চার করেছে বলে জানায় দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। মুহররম মাসের শোক পালনরত শিয়া মুসল্লিদের জন্য এই উপস্থিতি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। নানা আয়োজনে উদযাপিত হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 72তম প্রতিষ্ঠাবার্ষিকী। সকালে মূল প্রশাসন ভবনের সামনে জাতীয় সঙ্গীত পরিবেশন, পতাকা উত্তোলনী এবং বেলুন ও পায়রা উড়িয়ে সূচনা হয় অনুষ্ঠানে। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাস ঘুরে সিনেট ভবনের সামনে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপদেষ্টা CR আবরার। বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব সহ শিক্ষক ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বক্তারা বলেন, প্রতিষ্ঠার 71 বছরেও বিশ্ববিদ্যালয়ের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হয়নি। 24 এর বিপ্লবের হাত ধরে তা অর্জনের আশাবাদ জানান আলোচকরা। 1953 সালে 6 জুলাই মাত্র 161 জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে রাজশাহী বিশ্ববিদ্যালয়। শহীদ বুদ্ধিজীবী ডক্টর শামসুজ্জোহার স্মৃতি বিজড়িত এই বিদ্যাপীঠে রয়েছে গৌরব ঐতিহ্যের সুদীর্ঘ ইতিহাস। বর্তমানে 12টি অনুষদের আওতায় 58টি বিভাগে 4 বছর মেয়াদী স্নাতক এবং 1 বছর মেয়াদী স্নাতকোত্তরের প্রায় 38,000-এরও বেশি শিক্ষার্থী পড়াশোনা করছে। এমফিল ও PhD সহ উচ্চতর গবেষণার জন্য রয়েছে 6টি ইনস্টিটিউট। শিক্ষকের সংখ্যা 1,000-এরও বেশি। খেলার খবর। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জিতেও নিজেদের পারফরম্যান্সে সন্তুষ্ট নন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। কলম্বোতে সিরিজে সমতা ফেরানো ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, তাদের আরও ভালো ব্যাটিং করা উচিত ছিল। এ সময় ম্যাচ সেরা তানভীর ইসলাম জানান, তার বিশ্বাস ছিল 248 রানেই তারা জিততে পারবেন। SM আশরাফের রিপোর্ট। সুযোগ আসলে তা কাজে লাগানোটাই একজন খেলোয়াড়ের সবচেয়ে বড় সার্থকতা। সেই সার্থক কাজটি করলেন তানভীর ইসলাম। মাত্র দ্বিতীয় ওয়ানডেতেই পেয়ে গেলেন 5 উইকেট। তাতেই ম্যাচ সেরা বাংলাদেশও সমতায় ফিরে সিরিজ জেতার সম্ভাবনা টিকিয়ে রাখলো। তানভীর বলেন, তার বিশ্বাস ছিল এই ম্যাচে তারা ঘুরে দাঁড়াবে। সবাই বলছে এই রানটা আমরা ডিফেন্ড করতে পারবো, কারণ আমরা যদি এরকম ভাবে উইকেট আমাদের পড়ে যেতে পারে এত কম রানে, ইনশাল্লাহ আমরা আমাদের সবার ভিতরে ওই বিশ্বাসটা ক্যাপ্টেন এবং ম্যানেজমেন্ট সবাই দিছে যে আমরাও পারবো। এবং প্রথম 2 ওভারে যে আমি যখন 22 রান খাইছি, ক্যাপ্টেন আমার পাশে এসে একটা
ক্যাপ্টেন আমার পাশে এসে বললো যে তানভীর বলাররাই মার খায়, তুই পারবি, ঠিক আছে, আমি তোরে একটা বিশ্বাস দিলাম যে তুই সর্বোচ্চ দিয়ে চেষ্টা কর, তোর ডিফেন্সিভ বোলিংয়ের কোনো প্রয়োজন নাই, তোর উইকেট টেকিং বোলিং করতে হবে। এ সময় অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, যেভাবে শেষ দিকে তারা উইকেট হারিয়েছেন তা কোনোভাবেই কাম্য নয়। শেষ ওয়ানডেতে এসব থেকে শিক্ষা নিয়েই মাঠে নামতে হবে তাদের। আরো কিছু জায়গায় যদি আমরা ভালো করতাম তাহলে আরো বেটারমেন্ট হতো। বিশেষ করে আমরা 50 ওভার ব্যাটিং করতে পারিনি, এটা একটা আমাদের অবশ্যই 50 ওভার ব্যাটিং করা উচিত ছিল, বাট আমাদের পার্টনারশিপটা বড় করতে পারিনি, এটা একটা আমরা কনসার্ন। এবং আমাদের মিডল ওভারে উইকেট পড়ে গেছে, এখানেও আমরা যদি একটু ভালো করতাম তাহলে হয়তো সিনারিওটা অন্যরকম হতো। 3 ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে 8 জুলাই পাল্লেকেলেতে মুখোমুখি হবে দুদল। এস এম আশরাফ, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। বাংলাদেশে কোনো জঙ্গি নেই দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। আগামী নির্বাচনে পর্যাপ্ত নিরাপত্তা দিতে 6 মাসের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষ করার আশ্বাস। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দেখছে না বিএনপি। সংস্কার ও জুলাই সনদ নিয়ে দ্রুতই সপ্তাহ ঐক্যমত্যে পৌঁছানোর আশা মির্জা ফখরুলের। দলকে সুসংগঠিত করতে এনসিপি দেশব্যাপী জুলাই পদযাত্রা করছে। রাজনৈতিক বিশ্লেষকদের পর্যবেক্ষণ, সবকিছুর ঊর্ধ্বে জুলাই ঐক্য ধরে রাখার পরামর্শ। এবং শোকযাত্রা সহ ধর্মীয় ভাবগাম্ভীর্যে সারা দেশে পালিত হচ্ছে পবিত্র আশুরা। শোকাবহ কারবালার স্মরণে রাজধানীতে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।